শুক্রবারের আলোচিত ফুটবল ম্যাচ ঈদগাঁও ট্রেনিং সেন্টার ০-১ মহেশখালী ফুটবল একাদশ। ভেন্যু চৌহলদন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। চৌহলদন্ডি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় ঈদগাঁও ট্রেনিং সেন্টার বনাম মহেশখালী ফুটবল একাদশের মধ্যকার এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ। পুরো ৯০ মিনিট জুড়ে দর্শকরা উপভোগ করেন দারুণ উত্তেজনা, গতি ও দক্ষতায় ভরপুর সম্পূর্ণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ম্যাচের শুরু থেকেই গতি ও উত্তেজনা। খেলার শুরুতেই দুই দলই আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে। ঈদগাঁও ট্রেনিং সেন্টার বল দখলে এগিয়ে থাকলেও মহেশখালী ফুটবল একাদশের ডিফেন্স ছিল অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ। মাঠে ছিল একের পর এক পাল্টা আক্রমণের বন্যা। প্রথমার্ধে ঈদগাঁওয়ের ফরোয়ার্ডরা দুটি দারুণ সুযোগ তৈরি করলেও গোলরক্ষকের দক্ষতায় সেগুলো প্রতিহত হয়। অন্যদিকে মহেশখালী দল দ্রুত গতির উইং প্লে ও লং পাশে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একমাত্র গোল। বিরতির পর মহেশখালী ফুটবল একাদশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মাঝমাঠে নিয়ন্ত্রণ দৃঢ় করে তারা। ম্যাচের ৫৮তম মিনিটে এক অসাধারণ সমন্বিত আক্রমণ থেকে আসে ম্যাচের একমাত্র গোল। ডান দিক থেকে ক্রস, বক্সে নিখুঁত পাস এবং অবশেষে দুর্দান্ত ফিনিশ। মহেশখালীর দর্শকদের উল্লাসে ফেটে পড়ার মতোই ছিল সেই মুহূর্ত। ঈদগাঁওয়ের শেষ মুহূর্তের চেষ্টা, গোল হজমের পর ঈদগাঁও ট্রেনিং সেন্টার সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা বারবার আক্রমণে গেলেও মহেশখালীর ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় কোনোভাবেই জালের দেখা মেলেনি। শেষ ১০ মিনিটে ঈদগাঁও দলের পরপর দুটি আক্রমণ ছিল ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয় মহেশখালী ফুটবল একাদশের সেই নায়কদের একজনকে, যিনি পুরো ম্যাচে অসাধারণ পারফরমেন্সে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন। জয়ে আত্মবিশ্বাসী মহেশখালী, নতুন আশায় ঈদগাঁও। এই জয়ে নিজেদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে মহেশখালী ফুটবল একাদশ। অপরদিকে ঈদগাঁও ট্রেনিং